ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রায় 40,000 শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণের এই লড়াইয়ে একদিকে যেমন আদর্শিক লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্যদিকে বিভাজন, অভ্যন্তরীণ কোন্দল এবং কৃত্রিম প্রচারণার ছায়ায় গোটা নির্বাচন প্রক্রিয়াকে আচ্ছন্ন করে রেখেছে। জুলাই আন্দোলনের পর গঠিত বিসিজিএস প্যানেল একসময় শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতীক ছিল, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই প্যানেলে দেখা যায় তীব্র ভাঙন। তাহমিদ আল মুদাসির, আশিকুর রহমান জিম এবং আবু সালেহিন আয়নের মতো গুরুত্বপূর্ণ নেতারা আলাদা হয়ে গেছেন। জেনারেল সেক্রেটারি পদে মাহিন সরকার প্রার্থী হলেও আরেক সম্ভাব্য প্রার্থী মুক্তার দলীয় প্রভাবের অভিযোগে পদত্যাগ করেছেন। এই ভাঙন নিয়ে স্বয়ং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল কাদের উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই এই অভ্যন্তরীণ কোন্দল প্যানেলের ভোটকে বিভাজিত করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি করছে। বিজিসিএস এর এই ভাঙনের সুযোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের সুসংগঠিত নেটওয়ার্ক, ক্যাম্পাসের শক্তিশালী কাঠামো এবং ডিজিটাল উপস্থিতির কারণে জেসিডি এখন একটি শক্ত অবস্থানে রয়েছে। বিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রচারণায় শৃঙ্খলা এবং ধারাবাহিকতা দেখা যাচ্ছে, যা অন্যান্য প্যানেলের ভাঙনের বিপরীতে একটি শক্ত অবস্থান তৈরি করছে। ভাঙন এবং প্রচলিত প্যানেলগুলোর প্রতি অসন্তুষ্ট শিক্ষার্থীদের একটি বড় অংশ স্বতন্ত্র জোটের দিকে ঝুঁকছে। উমামা ফাতেমার নেতৃত্বে এই জোট একটি নতুন বিকল্প হিসেবে সামনে এসেছে, বিশেষ করে জিএস পদে পরিবর্তনের মুখ হিসেবে গণ অধিকারের সাবিনার গ্রহণযোগ্যতা ক্রমশই বাড়ছে। তিনি শিক্ষার্থীদের কাছে একটি নতুন ধারার প্রতিনিধিত্ব করছেন, যা প্রচলিত প্যানেলগুলোর বাইরে গিয়ে ভিন্ন কিছু প্রত্যাশা করছে। নির্বাচনের শেষ মুহূর্তে নাটকীয়তা এনেছে ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মকাণ্ড। শিবির, যারা ক্যাম্পাসের মূলধারার রাজনীতিতে তুলনামূলকভাবে কম সক্রিয়, ডিজিটাল মাধ্যমে ঝড় তুলছে। তাদের ভিভি প্রার্থী সাদিক শেষ মুহূর্তে অনলাইন এঙ্গেজমেন্টে 36% দখল করে সবাইকে চমকে দিয়েছেন। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম শেয়ার টুডের মতে এর পিছনে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা, অটো টার্পিং। শেয়ার টুডের মতে একই পোস্ট, একই স্লোগান এবং একই সময়ে হাজার হাজার অ্যাকাউন্ট থেকে ছড়ানোর মাধ্যমে কৃত্রিমভাবে জনপ্রিয়তার একটি মরীচিকা তৈরি করা হয়েছে। শুধু শিবির নয়, বাম জোটও একই কৌশল ব্যবহার করছে। শেয়ার টুডের মতে শেষ 24 ঘন্টায় বাম প্রার্থী মেঘমল্লার কৃত্রিমভাবে 63% এঙ্গেজমেন্ট পেলেও অর্গানিক বা প্রকৃত এঙ্গেজমেন্ট মাত্র 5%। আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই, মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না। এই ডিজিটাল প্রচারণার উত্তেজনার মধ্যেই নির্বাচনের ঠিক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও এটি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবে এই ধরনের খবরের ফলে শিক্ষার্থীরা তাদের শেষ মুহূর্তের অনলাইন প্রচারণা চালাতে গিয়ে বাধার সম্মুখীন হন। অনেক প্রার্থী অভিযোগ করেন তাদের পোস্ট এবং কন্টেন্টগুলো স্বাভাবিকভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে, কারণ তারা তাদের পছন্দের প্রার্থীদের ব্যাপারে সর্বশেষ তথ্য এবং আপডেট পেতে সমস্যায় পড়েন। এই ঘটনা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে আরো জটিল করে তোলে এবং ডিজিটাল প্রচারণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। ডাকসু নির্বাচন 2025 এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি কি আদর্শ বনাম সুগঠিত রাজনৈতিক শক্তির লড়াই হবে, নাকি অভ্যন্তরীণ বিভাজন এবং কৃত্রিম প্রচারণার ভিড়ে শিক্ষার্থীদের পরিবর্তনের আকাঙ্ক্ষা হারিয়ে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর তাদের ভোট দিয়ে এই প্রশ্নের উত্তর দেবেন।